করিয়েছেন সেই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকেও তারা একদিন নয় দুই দিন নয় যুদ্ধ অপরাধীর দোহাই দিয়ে দীর্ঘ 13টি বছর ওই জেলখানার ভিতরে আটকে রেখে একের পর এক তার উপরে নির্যাতন আর নিপীড়ন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার একটাই অপরাধ ছিল আল্লামা, সেই অপরাধ হলো কোরআন থেকে তাফসীর করার কারণে নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, জুয়াখোর জুয়া ছেড়ে দিয়েছে, ছিনতাইকারী ভালো হয়েছে, রাহাজানকারী ভালো হয়েছে, চোর বাটপার ভালো হয়েছে। আর সেইটা তাদের চোখে বড় খারাপ লেগেছে। আর সেই খারাপ লাগার কারণে ধর্ষক এবং যুদ্ধ অপরাধীর দোহাই দিয়ে 13টি বছর কারাগারের ভিতরে আটকে রেখে চিকিৎসার নামে পিজি হসপিটালে শেষ পর্যন্ত তাকে ওইখানেই মেরে ফেলে দেওয়া হয়েছে। তার অন্তরের শেষ একটা আশা ছিল, আমার জন্মভূমি খুলনা জেলার সিদ্দিকিয়া মাদ্রাসার তার শেষ দাফনটা হবে। তারা সেইটাও করতে দেয় নাই। ওই পিরোজপুরের বুকে কোন রকম সাধারণ একটা জায়গায় তাকে দাফন করার অনুমতি দিয়েছে। আজকের এই মাহফিল থেকে মোহাম্মদ আলী মশমিলের উদ্যোগে ওয়াজ মাহফিল থেকে ওই স্বৈরাচার এবং জালেমদেরকে আমরা এটা জানিয়ে দিতে চাই, তোমরা এক আল্লামা শফিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, জুনায়েদ ভবনগরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আল্লামা দেলাওয়ার হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আমির হামজাকে জেলখানার ভিতরে নির্যাতন করেছো, মামুনুল হককে জেলখানার ভিতরে নির্যাতন করে ইসলামের এই অগ্রভূমিকে তোমরা দাবিয়ে রাখতে পারবে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে, মুসলমানদের যুবক যুবতী ঘরে ফিরে যাবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আমরা কোন দল কোন মত